গত ভোটে ছাটনা তেঘরি পঞ্চায়েত যায় বিজেপির দখলে। এরপর থেকেই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সংঘাত ক্রমেই তুঙ্গে ওঠে এখানকার স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালক সংঘের। সম্প্রতি স্বনির্ভর দলগুলির একটি প্রশিক্ষণ শিবিরকে ঘিরে পরিস্থিতি চরমে ওঠে। বিডিও দ্বারস্থ স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলারা অভিযোগের তীরে পঞ্চায়েত প্রধানের স্বামী। আমরা তেঘরি অঞ্চলের প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান, যাতে আমাদের পরের ট্রেনিংয়ে কোনো অসুবিধা না হয়। অনেক কিছু ঝামেলা পাকাচ্ছেন, এই ঝামেলা যাতে না হয় সেই কারণে ভিডিওকে একটা এটাই বলছেন। তো আমরা কি করি, উনি একদম টেবিল চাপড়াই বলে দিল আমার এই এলাকায় হচ্ছে গ্রুপের মহিলাদের মিটিং, আমি কেন জানছি না, আমাকে কেন জানানো হচ্ছে না, কিন্তু আমার বিওটি মেম্বার বলতে যাবে। পঞ্চায়েত প্রধান বলছেন সবটাই রাজনৈতিক চক্রান্ত। তো অভিযোগ ভিত্তিহীন, আমরা এইসব সঙ্গের কাছে মাথা গোলাই না। ওদের ঝামেলা, নিজেদের মধ্যে মহিলাদের ঝামেলা, এইসব পঞ্চায়েতে চাপ দেয়। মানে সঙ্গের নেত্রী যে সে পঞ্চায়েতেরও সদস্য, তৃণমূলের নেত্রী, তিনি মানে সঙ্গে মিটিং করি বলেন রাজনৈতিক হিসাবে মহিলাদের ডেকে রাজনৈতিক মিটিং করে, সঙ্গের ব্যাপারে কিছু মানে ইয়া করেনি। রাজনীতির ছবিটাও স্পষ্ট। অভিযোগকারীদের পাশে ছাতনা পঞ্চায়েত সমিতি তৃণমূল সভাপতি। এক তো ওদের এমএলএ এমপিকে মানুষ দেখতেই পায় না, আবার প্রধানরা যদি এইভাবে মহিলাদের সাথে ব্যবহার করে তাহলে মানে তাহলে ধরুন আমার দিদি যেটা বলে যে বিজেপি মানে অমানুষের দল, মানে ওরা কোনোরকমভাবে ওরা মানুষকে মানুষ বলে না, খালি গরিব মানুষদেরকে মারার দল, ঠিকই বলে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। সঙ্গের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা ওনার বক্তব্য শুনেছি, এরপর আমরা ব্যাপারটা খতিয়ে দিচ্ছি। কথার পৃষ্ঠে কথায় স্পষ্ট পঞ্চায়েতে দলবাজির ছবিটা, মাঝে পড়ে বিপাকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট, এনকেটিভি বাংলা।